রণবীরের ধুরন্ধর কেন নিষিদ্ধ করল উপসাগরীয় দেশগুলো? এই প্রশ্নের পেছনে রয়েছে রাজনৈতিক ও সেন্সর সংক্রান্ত জটিলতা। মুক্তির মাত্র 4 দিনেই আন্তর্জাতিক বক্স অফিসে 44.08 কোটি রুপি আয় করেছে এই ছবি। তবে বাহরাইন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে প্রদর্শনের অনুমতি দেওয়া হয়নি। সেন্সর বোর্ডের মতে ছবিটিতে পাকিস্তান বিরোধী বিষয়বস্তু রয়েছে বলে বিবেচনা করা হয়েছে। ফলে গালফ অঞ্চলের দর্শকরা ছবিটি দেখতে পাচ্ছে না এবং আন্তর্জাতিক বক্স অফিসের সম্ভাব্য আয়ও কমে গিয়েছে। এর আগেও একই ধরনের পরিস্থিতি দেখা গিয়েছে। 2024 সালে ঋত্বিক রোশন ও দীপিকা পাডুকোনের ফাইটার গালফের বেশিরভাগ দেশে নিষিদ্ধ হয়েছিল, শুধু সংযুক্ত আরব আমিরাত বাদে। তবে সংযুক্ত আরব আমিরাতেও মুক্তির একদিন পর প্রদর্শন স্থগিত হয়ে যায়। অক্ষয় কুমারের স্কাইফোর্স এবং জন আব্রাহামের দ্য ডিপ্লোম্যাট ও পাকিস্তান সম্পর্কিত কন্টেন্টের কারণে মধ্যপ্রাচ্যের একাধিক দেশে নিষিদ্ধ হয়েছিল। টাইগার 3 ও দ্য কাশ্মীর ফাইলসও উপসাগরীয় দেশে সেন্সরের কারণে সীমিতভাবে মুক্তি পেয়েছিল। উপসাগরীয় দেশগুলোর এই কঠোর মনোভাব মূলত পাকিস্তান সম্পর্কিত সংবেদনশীল বিষয়বস্তু নিয়ন্ত্রণের জন্য। সেন্সর বোর্ড প্রতিটি ছবির বিষয়বস্তু খতিয়ে দেখে, যাতে কোনো দেশ বা সম্প্রদায়ের প্রতি নেতিবাচক বার্তা না পৌঁছায়। ধুরন্ধরের ক্ষেত্রে পাকিস্তান বিরোধী আঙ্গিকের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্মাতারা সংশোধিত সংস্করণ জমা দিলেও 6টি দেশের কর্তৃপক্ষ কোনো ছাড় দেয়নি। এই ধরনের নিষেধাজ্ঞা শুধু বাণিজ্যিক সম্ভাবনা নয়, আন্তর্জাতিক দর্শকদের জন্য সীমাবদ্ধতা তৈরি করে। ভারতীয় সিনেমার আন্তর্জাতিক খ্যাতি থাকা সত্ত্বেও গালফের বাজার বন্ধ থাকায় আয় উল্লেখযোগ্যভাবে কমে যায়। ধুরন্ধরের বিষয়বস্তু, রণবীরের অভিনয় এবং সিনেমায় উদ্দীপনার সত্ত্বেও সেন্সরের এই পদক্ষেপ আন্তর্জাতিক বক্স অফিসে প্রভাব ফেলেছে। ফলশ্রুতিতে পাকিস্তান সম্পর্কিত সংবেদনশীল কন্টেন্ট এবং উপসাগরীয় দেশের সেন্সর নীতি মিলিয়ে গালফ অঞ্চলে ভারতীয় ছবির মুক্তি সীমিত হচ্ছে। আর এই অভিজ্ঞতা প্রমাণ করে বাণিজ্যিক সাফল্যের সঙ্গে রাজনৈতিক ও সামাজিক সংবেদনশীলতাও আন্তর্জাতিক সিনেমা প্রদর্শনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।